আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি। প্রথম টি-20তে বাজেভাবে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং বোলিং কোনো বিভাগেই স্বস্তির চিত্র নেই। ম্যাচ শুরুর আগে স্কোয়াড ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শামীমের বাদ পড়া, অধিনায়কের হাতে প্লেয়ার চয়েস করার ক্ষমতা না থাকা, সব মিলে ক্রিকেট অঙ্গনে তৈরি হয় অস্থির পরিবেশ। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পাল্টা প্রতিক্রিয়ায় বিতর্ক যেন আরো বেড়ে যায়, আর সেটির প্রতিফলনই যেন দেখা যাচ্ছে মাঠের খেলাতেও। অধিনায়ক লিটন কুমার দাসের ব্যাটও হাসেনি প্রথম ম্যাচে। কঠিন পরিস্থিতিতে মাত্র 1 রান করেই ফেরত যান সাজঘরে। দলীয় বিপর্যয়ের মাঝেও নেতৃত্ব ও ব্যাটিং দুই জায়গাতেই ব্যর্থ লিটন। প্রশ্ন উঠেছে, ম্যাচের আগের ঘটনা প্রবাহ কি দলের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলছে? অতীতেও এমন দৃষ্টান্ত রয়েছে ভুরি ভুরি। 2023 বিশ্বকাপের আগে তামিম ইকবালের অবসর বিতর্কে যেভাবে টালমাটাল হয়ে পড়েছিল পুরো টিম কম্বিনেশন, ঠিক তেমনি ভাবে অস্থিতিশীলতা যেন আবারও দেখা যাচ্ছে বাংলাদেশ দলে। দল নির্বাচনে অধিনায়কের কর্তৃত্ব কমে যাওয়া, উল্টোপাল্টা ব্যাটিং অর্ডার, এগুলোকেই হারের বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই। সব মিলে সিরিজে 1-0 পিছিয়ে আছে বাংলাদেশ দল। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ খোয়া যাবে টাইগারদের। তবে এই ভরাডুবির আসল দায়কার, তা এখন পরিষ্কারভাবে দেখছেন ক্রিকেট ভক্তরা। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।